আলু চিকেন কারি বাঙালি রান্না, তাও আবার আলু ছাড়া হয় বলুন? আলু চিকেন কারি বানানোর জন্য আমি এখানে 1 কিলো মতো চিকেনকে ভালো করে ধুয়ে নিয়ে তাতে 2 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ লবণ এবং কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টার মতো রেখে দিয়েছি। তারপর এখানে একটা পাত্রে এক এক করে 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1.5 টেবিল চামচ ধনের গুঁড়ো, হাফ 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও সবশেষে 1 টেবিল চামচ কিচেন কিং মশলা, তাতে খানিকটা পরিমাণ জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে রাখলাম। তারপর কড়াইতে তেল গরম হলে তাতে সব রকমের গোটা মশলা ছেড়ে দিলাম। আমি এখানে জায়ফল জয়ত্রীরও ব্যবহার করেছি। তারপর কড়াইতে 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি ও 7-8টা কাঁচা লঙ্কা চিড়িয়ে ব্যবহার করেছি। এরপর আমি এখানে 2টো বড় সাইজের রসুন থেতো করে তা ঢেলে দিলাম। এরপর আমি 2 টেবিল চামচ আদা ও লঙ্কা বাটা ঢেলে দিলাম এবং আগে থেকে বানিয়ে রাখা মিশ্রণটিও এখনই আমি কড়াইতে ঢেলে দিলাম। এরপর মিশ্রণটি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখানে আমি একটি বড় সাইজের টমেটো ব্যবহার করেছি। আপনারা সবাই জানেন টমেটোতে কিছুটা লবণ দিলে টমেটোটা খুব সহজেই গলে যায়। এরপর মশলাটিতে ভালো করে তেল ছেড়ে না আসা পর্যন্ত চাপা দিয়ে কম আঁচে কষিয়ে নিতে হবে। স্বাদের জন্য আমি এখানে 1/2 টেবিল চামচ গুড় ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। দেখুন কড়াইয়ের গা থেকে কেমন তেল ছেড়ে এসেছে। ঠিক এই সময় আমি এখানে ম্যারিনেট করা মাংসগুলোকে ছেড়ে দিলাম। মাংসগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে তারপর আমি ভেজে রাখা আলুগুলোকেও এই সময় ঢেলে দেব। এখানে মনে রাখতে হবে রান্নাটি কিন্তু কম আঁচে চাপা দিয়ে করতে হবে। আমি এখানে আলাদা করে কোনো জলের ব্যবহার করিনি। আসলে যদি চাপা দিয়ে কম আঁচে রান্নাটি করা হয় তাহলে মাংস থেকে প্রচুর পরিমাণ জল বেরোয় এবং সেই জলেই সমস্ত মাংসগুলো সেদ্ধ হয়ে যায়। আপনাদের যদি মনে হয় কিছুটা জলের প্রয়োজন আছে তাহলে আপনারা কিছুটা জল দিতে পারেন। এরপর আঁচ বন্ধ করে তাতে আমি ওপর থেকে খানিকটা ধনেপাতার কুচি দিয়ে দিলাম এবং তারপর মিনিট 10-এর মতো চাপা দিয়ে রাখলাম। তাতে করে ধনেপাতার ফ্লেভারটা সম্পূর্ণ রান্নায় খুব ভালোভাবে মিশে যায়। আপনারা যদি ধনেপাতার ফ্লেভার পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন। তৈরি হয়ে গেল আজকে সুস্বাদু রান্না চিকেন আলু কারি। আপনাদের যদি আমার রান্নাটি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজ তবে আসি, আবার হাজির হব অন্য দিন নতুন কোনো রান্না নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।